الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد رسول رب العالمين محرমের 10 তারিখের ঘটনা কলিজা ফেটে যায় বলতে বর্ণনা হায়রে কলিজা ফেটে যায় বলতে বর্ণনা হাসান শহীদ বিষ পানেতে হুসেন কারবালায় হাসান শহীদ বিষ পানেতে হুসেন কারবালায় জয়নাল আবদিন বন্দী রইলেন জেলখানায় হায়রে জয়নাল আবদিন বন্দী রইলেন জেলখানায় আল্লাহ বলেন ও জিবরাইল বাতাস ফাতেমার গায় আল্লাহ বলেন ও জিবরাইল বাতাস ফাতেমার গায় পুত্র সুখের আগুন বাতাস কেমনে পায় হায়রে পুত্র সুখের আগুন বাতাস কেমনে নিবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পবিত্র আশুরার মাস চলছে, পবিত্র মহরমের মাস চলছে। 10 তারিখ মহরমের আশুরার দিনে আল্লাহ তুমি অনেক পাপী তাপী দলে দলে তোমার দরবারে মাগফিরাত কামনা করবে এবং তুমি অসংখ্য পাপী তাপীদেরকে মাফ করে দিয়েছ। অসংখ্য পাপী তাপীদেরকে তুমি এদিনে মাফ করেছ। আল্লাহ আশুরার দিন এত ফজিলতপূর্ণ দিন, এত বরকতময় দিন, যে দিনে কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকের রক্তে রঞ্জিত হয়েছিল। পবিত্র রক্তে রঞ্জিত কারবালার ময়দান, নবী পরিবার সহ শিশু আলী আসগর সহ আল্লাহ সহ পরিবারের হত্যা, এই যে মর্মান্তিক ঘটনা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা কারবালার। মুমিনের হৃদয়ে কারবালার প্রতিদিনের যে কষ্ট, বিরহ, বেদনা, যে কষ্ট যন্ত্রণা, যে ত্যাগ আর তিতিক্ষা এবং চেতনা, হুসাইনি চেতনায় আমাদেরকে অন্তর্গতভাবে চেতনাময় হয়ে জীবনকে সুন্দর করার তৌফিক, ত্যাগ আর শিক্ষার বিনিময়ে ইসলামের এত সুন্দর শিক্ষা আমাদের জীবনে পরিচালিত করার তৌফিক দাও আল্লাহ। এছাড়াও আশুরার দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, উল্লেখযোগ্য অনেক ঘটনা আছে। সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে এই আশুরার দিনে মুক্তি পেয়েছেন। দোয়া কবুল হয়েছে। নবীদের, অসংখ্য নবী রাসূলদের দোয়া আশুরার দিনে তুমি কবুল করেছ। এবং আশুরার দিনে শুক্রবার হবে, এ দুনিয়া তুমি ধ্বংস করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে তুমি কিয়ামত সংগঠিত করবে। আর সেই সময়টা হবে আশুরা 10ই মুহররম এবং শুক্রবারের দিনে আসরের নামাজের পর। রব্বুল আলামিন আশুরার দিন অনেক কারণে ফজিলতপূর্ণ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থাকলেন দীর্ঘ 40 দিন। মাছের পেটের ভিতরে একটি অন্ধকার এবং পানির সাগরের গহীনে আরেকটি অন্ধকার। সেই অন্ধকারে আল্লাহর নবী
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি অন্ধকার, কখনো কখনো riwayate এসেছে তিনটি অন্ধকার, রাতের একটি অন্ধকার, মাছের পেটের ভিতরে একটি অন্ধকার এবং পানির নিচে সাগরের গহীনে আরেকটি অন্ধকার। এই তিনটি অন্ধকারের মধ্যে আল্লাহ আপনার প্রিয় নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 40 দিন রাখলেন। যে দিনে তিনি মুক্তি পেলেন, যে দিনে তিনি তার দোয়া কবুল হলো, সেদিনটি ছিল পবিত্র আশুরার দিন। এই আশুরার দিন 10ই মুহররমে আল্লাহ তোমার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি মুক্তি দান করেছো এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করা হয়েছে। এদিনে আরো অনেক কিছু সৃষ্টি হয়েছে, অনেক দোয়া কবুল হয়েছে। আল্লাহ পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় অনেক কিছু এই আশুরার দিনে সংগঠিত হয়েছে এবং পরবর্তীতে বাকি যেগুলো রয়েছে তা হবে। আল্লাহ সেই বরকতময় দিন আমাদের সামনে থেকে বিদায় নিল। জানি না জীবনের গুনাহ আমরা মাফ করাতে পারলাম কিনা। জীবনে চক্ষু বন্ধ করলে গুনাহ ছাড়া আর কিছু করিনি বলে মনে হয়। জীবনে যা করেছি ভুল করেছি, যত কিছু করেছি, যত ওয়াক্ত নামাজ সেরেছি, তার চেয়ে বেশি আমরা নামাজ পড়তে পারিনি। জীবনে যত মিথ্যা কথা বলেছি তা সত্য অতটুকু বলা হয়নি। জীবনের প্রতিটি ধাপে ধাপে আমরা গুনাহ করেছি। আমরা নিজের বিচারেই নিজেরাই অপরাধী। ওগো রব্বুল আলামিন, তুমি তোমার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দাও। যে ওসিলা সবচেয়ে বড় ওসিলা সেই নবী পাক হুজুর পুরনুর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা মুবারক নিয়ে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের বাকি জীবনের দিনগুলোতে যেন তোমার মাকবুল গোলামি আর ইবাদত বন্দেগিতে মগ্ন থাকতে পারি। দুনিয়াবি যত যন্ত্রণা, লোভ লালসা, অহংকার, গরিমা যা কিছু আছে আমাদের দিলে মনে, সব দূর করো। দুনিয়ার মায়া অন্তর থেকে উঠিয়ে নাও। তোমার প্রেম আর তোমার হাবিবের অকৃত্রিম ভালোবাসা অনুকরণ আর অনুসরণের মাধ্যমে জীবনে পরিচালিত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আগামী মুহররম মাস পর্যন্ত আমাদের নেক হায়াতেতে ইবাদান করো। আগামী আশুরা না পেয়ে আল্লাহ আমাদের সামনে মালাকুল মাউত দিও না। আমাদের মনের যত আশা, যত বাসনা, নেক মকসুদ একার নেক বানিয়ে সবার আগে তা পূর্ণ করো। আল্লাহ সবার আগে আমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দাও। সঠিক ঈমান ও আকীদা মেনে জীবন পরিচালনা করার তৌফিক দাও। ধর্ম দিয়ে হালাল কর্ম করার তৌফিক দাও। হারাম থেকে বেরিয়ে আসার তৌফিক দাও। হারামে শান্তি নেই, হারামে সুখ নেই। হারামে যা আছে অশান্তি, অস্থিরতা, ভয়, আর হালালে অল্পে তুষ্টি এবং মানসিক শান্তি পাওয়া যায়। আল্লাহ সেই হালালের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার তৌফিক দাও। অল্পে তুষ্টি থেকে হালাল উপার্জনের তৌফিক দাও। বেকারত্ব দূর করো। দনে জনে দৌলতে আমলে ইলমে আল্লাহ দুনিয়া ও আখিরাতের বাদশাহী আমাদের দান করো রব্বুল আলামিন। আল্লাহ যারা আমার সাথে হাত তুলেছেন বিভিন্ন প্রান্তর থেকে, দেশ বিদেশ সহ বিশ্বের আনাচে কানাচে, যে বছরে যে সময়ে হাত তুলবেন, রব্বে কারীম পরওয়ারদিগারে আলম যার মনে যত আশা বাসনা, মাকসুদ আর উদ্দেশ্য আছে, এ কারণে এক বানাও, অতঃপর তা পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের মনে আল্লাহ অনেক আশা বাসনা, মকসুদ আছে যা বলতে পারি না, বললেও কেউ শুনবে না, সান্ত্বনাও দিতে পারবে না। তুমি তো শান্তিদাতা, মুক্তিদাতা। প্রকৃত শান্তি তোমার পক্ষ থেকে আসতে হবে, প্রকৃত সুখ তোমার তরফ থেকে আসতে হবে। সুখের তলাশ করে সারা জীবন ঘুরে ফিরলেও এক কিঞ্চিত পরিমাণ, এক ফোঁটা সুখ পাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত তোমার দয়া থেকে প্রকৃত দয়া আমরা না পাবো, প্রকৃত মায়া আমরা না পাবো, প্রকৃত রহমত আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা অশান্তিতে ভরপুর থাকবে। আল্লাহ জীবনের বাকি দিনগুলো সব সময় সত্য পথে মতে আমাদেরকে তাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাবাদের মাফ করো, জীবিতদের নেক হায়াত দাও, আর মুর্দেগানদের ফরিকা রহমত বর্ষণ করো। এই আশুরার মুনাজাতের মাধ্যমে আল্লাহ পবিত্র মুহররম মাসকে ওসিলা করে, তোমার হাবিবকে ওসিলা করে, পবিত্র মুহররম মাস, পবিত্র আশুরাকে ওসিলা করে তোমার দরবারে ফরিয়াদ জানাই।
আল্লাহ তুমি আমাদের মরহুমা মা বাবাদের মাফ করো, শ্বশুর শাশুড়িদের মাফ করো, জীবিতদের নেক হায়াত দাও, আর মুর্দেগানদের কবরে ফরিকের রহমত বর্ষাও। রব্বে কারিম, যারা বেকার আছেন কাজের ব্যবস্থা করে দাও, যারা শিক্ষার্থী আছেন বেশি বেশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে ধর্ম দিয়ে শিক্ষা এবং কর্ম দিয়ে আল্লাহ সব কাজে সব ক্ষেত্রে যেন তারা ইসলামকে প্র্যাকটিস করতে পারেন, ইসলামের আইনগুলো মেনে যেন জীবনকে পরিচালনা করা যায়, সেই তৌফিক তুমি আমাদের দান করো। হালাল উপার্জনের দরজা খুলে দাও। আল্লাহ যারা খামারি আছেন, বিভিন্ন আল্লাহ গৃহস্থী কাজ করেন কিংবা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, সবাইকে সবার কাজে বরকত দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা বিমার আছেন, নানা প্রকার বিমার, আসমানি বিমার, জমিনি বেমার, কলবি বেমার, নফসের বেমার, নফসে লাউয়ামা, নফসে আম্বারা, আল্লাহ যত ধরনের বেমার আছে, যা দেখা যায় কিংবা যা দেখা যায় না, যা চিকিৎসা আছে দুনিয়ায় কিংবা চিকিৎসা নেই দুনিয়ায়, আল্লাহ যত কিছু আছে, যত প্রকারের বিমার আছে, দারু শিফা থেকে শিফায়ে আজ এলাকা মেলা কুল্লি নায়ত করো। আল্লাহ আমাদের অনেক বিমার আছে যা আমরা চোখে দেখি না কিংবা কোনো যন্ত্রের দ্বারা ধরা পড়ে না, তোমার কুদরতি সাহায্যে আমরা সেই বিমার থেকেও মুক্তি চাই। আল্লাহ আমাদের কলবে অনেক বিমার আছে, নফসে অনেক বিমার আছে, অনেক রোগ আছে যা আমরা দেখি না কিংবা কোনো যন্ত্র তা ধরতে পারে না, তোমার কুদরতি যন্ত্রে সব দেখতে পাওয়া যায়। আল্লাহ তোমার কাছে সেই রোগ থেকেও পানা চাই যেই রোগটা আমরা ধরা দুনিয়ার কোনো ডক্টর কিংবা কবিরাজ কোনো মেশিন ধরতে পারে না, সেই লুকায়িত রোগগুলো আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের অন্তরে খাস ভালোবাসা, তোমার হাবিবের মহব্বত জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট, তোমার হাবিবের সুন্নাহ মেনে জীবনকে অনুসরণ আর অনুকরণের মাধ্যমে পরিচালিত করার তৌফিক দাও। সংসার জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে সব জায়গায় আমাদেরকে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে জীবন ও সমস্যাকে সমাধান করে নেওয়ার তৌফিক দাও। আল্লাহ ভালো মানুষের সাথে সঙ্গ দাও, হালাল উপার্জনের দরজা খুলে দাও। আল্লাহ অভাব অনটন, দুঃখ দুর্দশা পেরেশানি দূর করে দাও। ফাইন্যান্সিয়ালি, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি, মেন্টালি, মানসিক, শারীরিক যত প্রকারের যন্ত্রণা দুঃখ কষ্ট আছে তুমি জানো। ওগো রব্বুল আলামিন, ওগো কুল্লি শাইইন কাদির, ওগো সামিউম বাসীর, ওগো অন্তর্যামী আল্লাহ, তুমি সব জানো, সব দেখো, সব বুঝো। আল্লাহ আমাদের মনের যত মাকসুদ আশা বাসনা এ কারণে বানিয়ে পূর্ণ করো। যারা শরিক হয়েছেন আর হবেন সকলের দিলের তামান্না পূর্ণ করো। যার মধ্যে যে বিমার আছে শিফা দাও। আল্লাহ অনেকে আছেন বিভিন্ন প্রকারে পেরেশানে, বিপদে, ঋণগ্রস্ত, নানা প্রকার অসুবিধায়, অফিসিয়ালি চিন্তায়, আনঅফিসিয়ালি চিন্তায় আছেন। আল্লাহ সবাইকে মাফ করো। অনেকে বিদেশ যাত্রী আছেন, তাদের বিদেশের সুব্যবস্থা সহ হালাল উপার্জনের দরজা খুলো। আর যারা ইতিমধ্যে প্রবাসে আছেন হালাল উপার্জনের দরজা খুলো। আল্লাহ যারা অবিবাহিত আছেন বিবাহের সুব্যবস্থা করো। যারা বিবাহ করেছেন দাম্পত্য জীবনে আল্লাহ তুমি সুখ আর শান্তি দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা নেই, দীর্ঘ কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছে। আল্লাহ সেই মহরম মাসেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। আমার বাবার মতো আরও যাদের বাবা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও। নেক ওয়ারিসান হিসাবে আমাদের মা বাবার জন্য কবুল করো। আমাদের মা বাবার জন্য নেক ওয়ারিসান হিসাবে কবুল করো। অতঃপর ওয়ারিসানদের দুয়ার বরকতে আল্লাহ আমাদের জন্মদাতা মা বাবাদের মাফ করো। আল্লাহ সেই সন্তান তো সৌভাগ্যবান সন্তান, সেই সন্তান তো কল্যাণকামী সন্তান, যে সন্তান তার মা বাবার জন্য জীবনভর দোয়া করে। আল্লাহ আমাদেরকে অনেক সন্তান দাও দুনিয়াতে, আমরা যেন ওরকম সাদকায়ে জারিয়া রেখে যেতে পারি। তারা যেন নেক ওয়ারিসান হয় এবং আমাদের জন্য সারা জীবন দোয়া করে। আল্লাহ আমাদের মাঝে এমন নেক ওয়ারিসান দান করো যে যারা সারা জীবন ভর আমাদেরকে নেকি দিয়ে স্মরণ করবে। বংশ পরম্পরা এমনকি কিয়ামত পর্যন্ত একটি সিলসিলার মানুষ সব সময় যেন আমাদের নেকি দিয়ে স্মরণ করে, এরকমের বংশ বুনিয়াদ আমাদের থেকে প্রজন্ম দান করো। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাযারুনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।